রব্বে কারীমের দরবারে বলবে ইয়া আল্লাহ, দুনিয়ার ভিতরে সমস্ত কিছু শেষ, ময়দানে মাহশরের ভিতরে সব কিছু শেষ, এখন শুধুমাত্র আপনি এবং আমি আজরাইল বাকি আছি। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবে, হে আজরাইল, তুমি এখন তোমার নিজের জানটাকে কবজ করো। ওই সময় আজরাইল বলবে, ইয়া আল্লাহ, যদি সর্বশেষ এটাই হতো আমি জীবনেও আজরাইল হতাম না। যদি আমি আপনি জানি যে সর্বশেষ আমাকে কুরবানি করব, তাহলে আমি কি বেলেগে কুরবানি করবার যাবো গো? যাবো না। কিন্তু ওই সময় কথা বলিও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের জাত পাক। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে, আর সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। তাহলে যখন সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, দুই দলে বিভক্ত হয়ে যাব। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই দলকে বানাইলেন। ওই দুই দল হলো জিন এবং ইনসান। যে দুই দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয় সমস্ত হিসাব নিকাশ হওয়ার পরে দুইটি জায়গাও হবে, দুইটি জায়গা হবে না? আর দুইটি জায়গার নাম কি গো? একটি জায়গা হলো জান্নাত, আর অন্য একটি জায়গা হলো জাহান্নাম। দুইটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিলেন। একটি জায়গার নাম হলো জান্নাত, আর একটি জায়গার নাম হলো জাহান্নাম। আর ওই জাহান্নাম বলবে কিয়ামতের দিন আমার আপনার রব জাহান্নামকে বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। হে জাহান্নাম, তোমার পেট কি ভরে গেছে? জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলবে, হে জাহান্নাম, জাহান্নাম, তোমার পেট কি ভরে গেছে? ইয়াউমা নাকুলু লিল জাহান্নাম হালিম তালাআতি, তুমি কি ভর্তি হয়ে গেছো? তোমার পেট কি ভরে গেছে? না, তোমার জন্য আরো কিছু লাগবে। তখন জাহান্নাম থেকে আওয়াজ আসবে, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যদি আরো আছে আমাকে দাও। ওই জাহান্নাম থেকে আওয়াজ আসবে, যদি দুনিয়ার ভিতরে আরো কিছু রয়েছে আরো আমাকে দাও, আরো দিতে দাও, আমাকে দিয়ে দাও, আমি আরো খাবো, আরো খাবো। তাহলে চিন্তা করেন বন্ধু, দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজের নফসটাকে যদি আমি জাহান্নামের রাস্তার দিকে ধাবিত করে দেই, জাহান্নামের দিকে রুজে রওনা হয়ে যায়, ওই কঠিন কিয়ামতের দিন আমি আপনি সরাসরি জাহান্নামে যাইতে হবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আপনি নাজাত চাই কিনা নাই? বন্ধু হাত তুলে দেখায়, কে কে নাজাত চায়? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, যদি আমি আপনি ওই জাহান্নাম থেকে নাজাত পাই, তাহলে এই মতো দ্বীনি মজমার ভিতরে আসতে হবে, এই মতো দ্বীনি মজমার ভিতরে বসতে হবে, ওই জান্নাত জাহান্নামের কথা আলোচনা শুনতে হবে। বন্ধু, জান্নাতে যাওয়ার পরে
জান্নাতে যাওয়ার রাস্তা আমি আপনি অবলম্বন করতে হবে বন্ধু। ও জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা হলো এই মক্তব মাদ্রাসাগুলো। যদি আমি আপনি এই মক্তব মাদ্রাসায় পড়িয়া ইলমি দ্বীন হাসিল করতে পারি বন্ধু, তাহলে আমার আপনার জন্য এরকম একটি জান্নাত রেখে দিলেন রব্বুল আলামিন। বলে দিলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী আপনি বলিয়া দিন ওই সকল মানব জাতির জন্য খুশখবরি দিয়ে দিন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কর্ম করেছে, ওই সকল মানব জাতির জন্য ওই সকল মানব জাতির জন্য খুশখবরি দিয়ে দেন লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, যাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম জান্নাত রেখে দিলাম যে জান্নাতের তলদেশ দিয়ে থাকবে দুধের নহর, শরাবের নহর। ওইগুলা নহর আমি আপনি সামান্য ঈমানওয়ালার জন্য বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জান্নাত আমি আপনি খুবই দরকার। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি ইলমে দ্বীন শিক্ষা করেন। যদি ইলমে দ্বীন শিক্ষা না করেন, সামান্য ইলম নিয়েও যদি কবরে যাইতে পারি আমি আপনি, তাহলে আমার আপনার কবরটা একদম জান্নাত থেকে নিয়ে কবর পর্যন্ত আল্লাহ এত সুন্দর করে দেবে যে কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পাবো বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমি